তো চলো একদম বিয়েবাড়ির স্টাইলে মুড়িঘন্টর ডাল আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। প্রথমেই হচ্ছে মুগের ডাল কিন্তু ভালো করে ভেজে আমি ধুয়ে এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে। তো এইদিকে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডালটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই কিন্তু আমি একটু লবণ দিয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা কিন্তু ভালোভাবে ভেজে আমি এটা কিন্তু গুঁড়িয়ে নেবো। তো এরপরে কিন্তু কড়াতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো আমি এবার একে একে ভেজে নেবো। আর মাছের মাথাগুলো কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই কিন্তু আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা কিন্তু আমি অল্প একটু ভাজা ভাজা করব, করে কিন্তু তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। তো কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেবো। তো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। তারপরে কি একদম আদা রসুন পেঁয়াজ কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এরপরে কিন্তু একে একে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, কারণ যাতে একটু ডালের কালারটা সুন্দর আসে। এরপরে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলোর সাথে মাছের মাথাটা কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেছে। তো এইদিকে কিন্তু যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো মাছের মাথাটার সাথে ডালটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। তো এই যে এদিকে কিন্তু ডালটা কিন্তু আমার পুরো রেডি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর ঘি, আর দেবো যেই ভাজা মশলাটা প্রথমে করে রেখেছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু একদম মিশিয়ে নিলে কিন্তু রেডি একদম বিয়ের বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল। গন্ধটাও কিন্তু বিয়ের বাড়ির মতো লাগছে, টেস্টটাও কিন্তু বিয়ের বাড়ির মতো ছিল। একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে খেও।